হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। বছরের প্রত্যেকটা দিন তোমাদের সাথে নানাভাবে কাটিয়ে এসেছি। তো শেষ দিনটা কেন বাদ যায়? শেষ দিনটাও যেভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। 31 নাইটটা আমাদের বাইরে কোথাও যেতে হয় না পার্টি করার জন্য, আমাদের ক্লাবেই সেলিব্রেট হয়। আর আমাদের তো ক্লাবে সব কিছুই সবই প্রোগ্রাম মানে প্রায় হয়ে থাকে। সুতরাং মানে আমাদের পাড়া ছেড়ে বা ক্লাব ছেড়ে অন্য কোথাও যেতে হয় না। তো যথারীতি গতকালের ভিডিওতে একটু একটু দেখিয়েছিলাম যে 31 নাইটের প্রিপারেশন কী হচ্ছে। আর আজকে দেখাবো সেই জমজমাট প্রিপারেশন। সকাল থেকে গৌতম ক্লাবেই কাটিয়েছে, একটু আগে এসেছে। এবার আমি একটু রেডি হয়ে নেবো। আর উৎসাহ গেছে পড়তে, ও পড়া কমপ্লিট হলে তারপরে ও পার্টি অ্যাটেন্ড করতে পারবে। তো 9টা থেকে পার্টির টাইমিং রয়েছে। আপাতত যা অবস্থা আমার মনে হয় না আমি 9টার মধ্যে গিয়ে পৌঁছাতে পারবো, কারণ উৎসাহ যতক্ষণ না আসছে আমি যেতে পারবো না ঘর ছেড়ে। তো আজকের ব্লগটা খুব খুব ধামাকাদার হতে চলেছে। তার বছরের শেষ দিনটা আমার সাথে থেকো, তো সেটাই চাইবো। এবং বছরের প্রথম থেকে যা বলে এসেছি আজকেরও সেই কথাটাই বলবো। একটা লাইক দিয়ে স্কিপ না করে ভিডিওটা দেখা শুরু করো। রেডি হয়ে গেছি পার্টির জন্যে। গৌতম অলরেডি চলে গেছে, আমি আর উৎসাহ একসাথেই যাব। 9:45 বেজে গেছে, যেহেতু উৎসাহ পড়ছিল এর জন্য একটু দেরি করলাম। আর সেদিনকার যে শার্টটা সেটা পরে নিয়েছি, সাথে জিন্স আর এই সেজে নিয়েছি। তোমরা কমেন্টস করে জানিও বছরের শেষ দিনটাতে আমাকে কেমন লাগছে। তো উৎসাহকেও দেখাবো, ও একটা নতুন ড্রেস পরেছে। তো চলো পার্টির দিকে যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের সাথে যাচ্ছে ছোট্ট ঋষিকা, ওদিকে উৎসাহ, আমি। যত ক্লাবের দিকে যাচ্ছি খুব জোরে সাউন্ড হচ্ছে। এবার সব ভয়েস দিতে হবে, ভিডিও করব কিন্তু পরে ভয়েস অ্যাড করব, কোনো কথা বলা যাবে না। একদম ক্লাবের সামনে চলে এসেছি, বাইরে গৌতম দাঁড়িয়ে আছে আর উৎসার বন্ধু শুভও দাঁড়িয়ে আছে। ক্লাব তো একদম 31-এর জন্য নতুন রূপে সেজে উঠেছে। বাইরে তিনজনে গল্প করছে। আর এদিকে দেখো উৎসার এটা ফুল লুক। এই ড্রেসটা সেদিনকে অনলাইন থেকে নিয়েছিলাম। আর এটা আমার ফুল লুক, এটাও সেদিনকে অনলাইন থেকেই নিয়েছিলাম 31-এর জন্যে। এবার ভিতরটা দেখিয়ে নিই। এটা হচ্ছে বাইরের গেট, বেলুন দিয়ে একটা গেট করা হয়েছে, খুব সুন্দর। তার ভিতরটা দেখো, খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। দেখো, হ্যাপি নিউ ইয়ার 2024 টেগোর পার্ক স্পোর্টিং ক্লাব। ভিতরে ওয়েলকাম জানাচ্ছে গৌতম। আর চলো ভিতরে অ্যাম্বিয়েন্সটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে ডান্স ফ্লোর, পুরো এটা ডান্স ফ্লোর করা হয়েছে। ওদিকে মিউজিক সিস্টেম রয়েছে। আর ওপরটা দেখো কি দারুণ লাগছে না? আমি তো চিনতেই পাচ্ছি না যেটা আমাদের ক্লাব। এত সুন্দরভাবে ক্লাবটাকে সাজানো হয়েছে। কি এদিকে এটা হচ্ছে সেলফি জোন, ফটো তোলার জন্য। এদিকে বনলতা দাঁড়িয়ে আছে, শান্তনু দাঁড়িয়ে রয়েছে। এরা অলরেডি খেতে স্টার্ট করে দিয়েছে, দেখো আমার থেকে সব আগে এসেছে সব। এটা হচ্ছে মকটেল কাউন্টার, সব পুচকেগুলো মকটেল কাউন্টারে এসে ভিড় জমিয়েছে ঠান্ডা ঠান্ডা মকটেল খাবে বলে। ওদিকে উৎসাহ দইতে আসেনি বলে আপসেট হয়ে ঘুরে বেড়াচ্ছে। স্টার্টার্সে ছিল ফুচকা, দই ফুচকাও ছিল যেটা খাওয়া হয়নি, পনির সাসলি ছিল, ফ্রেঞ্চ ফ্রাই, ক্রিপসি বেবিকর্ন, চিকেন কাবাব, ফিশ ফিঙ্গার, আর ছিল স্যালাড আর চাটনি। দেখো সবই তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর এই সাইডটা তো মকটেল কাউন্টার রয়েছে। তো এখন এগুলো খাই দাই এনজয় করি, আর একটু একটু করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। অলরেডি আমি চারিদিকটা দেখিয়ে দিচ্ছি। আমি মানে খাওয়াও শুরু করে দিচ্ছি, কারোর প্লেট থেকে মনে হচ্ছে কিছু খেয়েছি তার জন্য মুখ নাড়ছি। আর ওইদিকে মুক্তা রয়েছে, পিয়ালি রয়েছে। এবার আমি আমার প্লেট নিয়ে নিয়েছি। আর এদিকে গৌতমবাবু খাওয়া শুরু করে দিয়েছে। এখনও উৎসা ম্যাডাম কিচ্ছু খায়নি। এবার আমি ফিঙ্গার নিয়ে নিয়েছি। খাবারগুলো দারুণ টেস্টি ছিল। আর এত কিছু খাবার পর একটা মকটেল না খেলে ঠিক জমবে না ব্যাপারটা, তাই একটা মকটেলও নিয়ে নিয়েছি। গৌতম তো ভীষণ রাগারাগি করছে, যেহেতু ঠান্ডা লেগেছে বললো আইস দেওয়া মকটেল খেও না। রাত বাড়ার সাথে ভিড় বাড়ছে, পার্টি একেবারে জমে উঠেছে। এই পার্টিটা ওপেন টু অল ছিল না। আমাদের বেশিরভাগ প্রোগ্রামই কিন্তু ওপেন টু অল থাকে। এটা একটা এন্ট্রি ফি ছিল, 500 টাকা করে এন্ট্রি ফি ছিল। যারা এন্ট্রি ফি দিয়েছে তারা এই পার্টিটা জয়েন করতে পেরেছে। আর এদিকে ছোটো ছোটো কচি কাচারা ছিল ওই রুমটার মধ্যে। আর আমি এবার ডান্স ফ্লোরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। একদম দেখো, দেখে মনে হবে না যে এটা আমাদের ক্লাবের মাঠটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে। আজ এই রেড কার্পেটে আমরা আজকে কোমর দোলাবো।
এইখানে জুনিয়র গ্রুপ, যে আমার মেয়ে দইতা শুভ সব আড্ডা দিচ্ছে। এইখানে আরও কুচে কাচারা, আর অলরেডি ডান্স ফ্লোরে নেমে পড়েছে ডান্স করার জন্যে। আমি একটু ভিডিও করে নিই, তারপর আমিও একটু কোমর দুলিয়ে আসবো। দেখো সবাই খুব মজা করছে, এইসব দেখে আর ভিডিও করতে ইচ্ছা করে। ভাবছি কতক্ষণ ক্যামেরাটা এবার অফ করব, আর আমিও ওদের সাথে জয়েন করব। উৎসাহ কোনটায় বসে আছে, ওরা ওইখানে জমিয়ে আড্ডা দিচ্ছে। আর দেখো আমি এখন অবধি কিন্তু ডান্স ফ্লোরে নামিনি, ডান্স ফ্লোরের সামনে দাঁড়িয়ে শুধু ভিডিও করে যাচ্ছি। এবার আমার পালা, নেমে পড়েছি আমিও। কারণ আজকের দিনে, বছরের শেষ দিনে আর শরীর খারাপ অসুস্থ এইসব নিয়ে তো পড়ে থাকলে হবে না। একটু তালের সাথে তাল মিলিয়ে একটু নাচ করে মনটাকেও ভালো করে নিতে হবে। একটা বছর অনেক শরীর খারাপ, অনেক অসুস্থতা নিয়ে কাটিয়েছি, সুতরাং আজকের দিনটা কোনোভাবে শুয়ে পড়ে কাটালে হবে না। তো নাচ করতে করতে একটু মেন কোর্সটা দেখিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, আর রয়েছে আইসক্রিম, আর দিকে স্যালাড। নাহলে পরে ভুলে যাবো। 12টা বাজতে 15 মিনিট বাকি, বছরের শেষ আর নতুন বছরের শুরু। কিন্তু সবার মুড ভীষণ অফ। সাউন্ড সিস্টেমে প্রবলেম হয়েছে, অলরেডি গান বন্ধ হয়ে গেছে, ডিজে অফ। বেকার দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, কেকটা রেডি করে নিই, কারণ 12টার সময় কেক কাটতে হবে। 2টো কেক এসেছে, একটা তপন কাকু নিয়ে এসেছে এই কেকটা, আর এই কেকটা সুপর্ণা এনেছে। যে সুপর্ণা আমাদের ক্লাবের সমস্ত কেক ওর ওইখান থেকে আসে, ও একজন হোম বেকার। খুব দারুণ টেস্টি ছিল কেকটা। খেয়ে যেহেতু ভয়েস দিচ্ছি তাই বললাম। নতুন বছরের কাউন্টডাউন পর্ব শেষ, তো 12টা বেজে গেছে। নতুন বছর 2024, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর যারা কেক কাটছে তারা ওই পারে, যারা ভিডিও করছে তারা এই পারে, দুটো দলে বিভক্ত হয়ে গেছে। আর সব কচি কাছারা ওই পারেই রয়েছে, কেক কাটছে, মজা করছে। বছরের শুরুটা খুব সুন্দরভাবে হলো। আর দেখো কেক কেটে একে অপরকে খাওয়াচ্ছে, নিজেরাও টেস্ট করছে কেটে যে কেমন কেকটা। সেলফি জোনটা একদমই ফাঁকা যাচ্ছে না, পরপর ফটো তোলার পালা। ওই আমাদের 4টে ব্যাচেলার পড়ে আছে, এখনও বিয়ে হয়নি। আর এই আমাদের প্রসিদ্ধ ক্যামেরাম্যান শান্তনু, যাকে আমরা সবাই ফটো তোলার জন্য সবসময় জ্বালাই। আর এই পুচকেটাকে দেখো কনস্ট্যান্ট নেচে যাচ্ছে, একদম ডান্স ফ্লোর জমে উঠেছে। কেক কাটার পর ফুল অন এনার্জিতে পাড়ার দাদা ভাইরা নেমে পড়েছে ফ্লোরে, সুতরাং আমরা একটু বিরতি নিয়েছি। এবার ওদের ডান্স দেখছি আর এনজয় করছি বসে। গৌতমবাবু ভীষণ মুডি মানুষ, যখন তখন কোমর দোলায় না, তো জোর করেই দোলানোর চেষ্টা করছি, বলতে পারো নাচের ট্রেনিং দিচ্ছি। দেখো তাও তো মনে হচ্ছে দেখে যাওয়ার ইচ্ছার বিরুদ্ধে। ও গানটা গেয়ে যাচ্ছে, ও নিজেকে সিঙ্গার মনে করছে, ডান্সার নয়। পার্টিতে আসার আগে গৌতম বলেই দিয়েছিল একটার বেশি আইসক্রিম খাওয়া যাবে না, কিন্তু সবাই এত আইসক্রিম খাচ্ছে, কেউ 8টা 9টা 10টা করে খেয়েছে। লোভ সামলাতে পারলাম না, তো একটাই যেহেতু কোটা ছিল আইসক্রিম নিয়ে নিলাম। এইদিকে সহেলি আর মনোজ এসেছে রাত 1টার সময়, ওরা অন্য পার্টিতে গেছিলো, এসে আমাদের সাথে জয়েন করলো। কিছুদিন আগে ওদের বিয়ের ভিডিও আমি ছেড়েছিলাম। ওইদিকে বড়রা ডান্স ফ্লোর মাথাতে ব্যস্ত, আর ছোটোগুলো যত ডেকোরেশন ছিল সেইগুলো তছনছ করতে ব্যস্ত ছিল। এটা আমাদের সব থেকে ক্ষুদে সদস্য পোলাদা এবং তমালিকার ছেলে। উনি আর কি করবেন, সবাই ওই শোলাগুলো ভাঙছে বড় দিদিগুলো, আর ও সেটা নিয়ে খেলছে।
সকাল 4:30 বাজে, পার্টি শেষ করে বাড়ি যাচ্ছি। এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ বাইরে হাওয়াও দিচ্ছে। কোথাও এখনও গান চলছে, পার্টি চলছে হয়তো, কিন্তু আমরা ক্লান্ত। যা না খেয়েছি তার থেকে মশাকে বেশি রক্ত খাইয়েছি বসে বসে আড্ডা দিতে গিয়ে। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। উৎসাহ খাটাচ্ছে মশারি, তাতেও 10বার ডিগবাজি খাচ্ছে। আর গৌতম অলরেডি ঘুমিয়ে পড়েছে, কারণ কালকে না, আজকে সকাল 5টা বেজেই গেছে। আজ গৌতমের অফিস রয়েছে। বছরের শেষে ভিডিওটা শুরু করেছিলাম, আর বছরের প্রথমে ভিডিওটা শেষ করছি। জানি না ওই ভিডিওটা কতটা কি করতে পেরেছি, কারণ এইসব মুহূর্তগুলো আর ফিরে আসে না। এই গল্প আড্ডা, হাসাহাসি, হ্যাঁ, মানে একেই তো ঘরবন্দি জীবন এখন মানুষের, কাজ নিয়ে এতই ব্যস্ততা, সংসার কাজ নিয়ে, যে বাইরে বেরিয়ে দুদণ্ড আড্ডা মারবে বা গল্প করবে সেইটুকু টাইম থাকে না কারোর। তো এই কিছু কিছু প্রোগ্রামেই দেখা হয়। আর এরম প্রোগ্রাম হলে তো কথাই নেই, যেখানে নাচ গান খাওয়া দাওয়া জমজমাট আসর একটা। তো সুতরাং ভিডিওটা কতটা কি হয়েছে আমি জানি না। আর ভিডিওটা করে রাখলে একদিকে ভালো, কারণ এটা স্মৃতি হিসাবে থেকে যায় সারা জীবনের জন্যে। মেমোরি যেটা, মানে মাথায় যেটা রাখা হয় সেটা তো অনেক সময় ভুলে যাওয়া যায়, কিন্তু ফোনে থাকলে সেটা থেকে যায়। তো সেক্ষেত্রে চেষ্টা করেছি একটু একটু করে যেগুলো তুলে ধরার। তাও তো অনেকগুলো মিস হয়ে গেছে, নিজেরা গল্প করছি, খাচ্ছি, আড্ডা মারছি, হয়ে ওঠেনি। তো যেটুকু করেছি সেটুকুই আশা করি তোমাদের ভালো লাগবে। ভেবেছিলাম খুব ধামাকাদার একটা ভিডিও করব, কিন্তু বিশ্বাস করো ওইখানে যাওয়ার পর আর কিচ্ছু হয়ে ওঠেনি। একে তো লেট করে গেছি তো 9:45টার সময়। তারপর ওইখানে গিয়ে জমজমাট আসো, তার মাঝখানে কী হয়েছে, কারোর হাতে বা পায়ে লেগে পুরো টোটাল মানে তারফার খুলে গেছিলো, পুরো অন্ধকার হয়ে গেছিলো, মিউজিক সিস্টেম অফ হয়ে গেছিলো। সেটা করতে, মানে সেটা সেট আপ করতেও টাইম লেগেছে। তো ওভারঅল এইভাবে দিনটা কাটিয়েছি। যাই হোক, শেষ দিনটা ভালো কাটিয়েছি, সবার সাথে কাটিয়েছি, আনন্দ করে কাটিয়েছি। মনে অনেক আশা উচ্ছ্বাসা বা মনে অনেক উদ্যম নিয়ে আবার বছরের শুরুটাও শুরু করছি আজকের থেকে। তো যাই হোক, আশা করি সব ভালো হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো ভাই, গুড নাইট তো বলা যাবে না, চলো ভাই, গুড মর্নিং।